ভাতা নয়, নিয়মিত মাসিক বেতনের দাবি, সরকারি সুযোগ সুবিধা সহ সরকারি চাকরির স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের। এই দাবিতে ইতিমধ্যে গত 23শে ডিসেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আশা কর্মীদের কর্মবিরতি চলছে। এদিন জেলার বিভিন্ন ব্লকের আশা কর্মীরা দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুঘাটে বিশাল বিক্ষোভ মিছিল করে। বালুরঘাট থানার সামনে সরকারি নির্দেশনামায় প্রতিলিপি পোড়ানো হয়। পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে আশা কর্মীরা। বিক্ষোভ মিছিল এবং কিসের প্রতিলিপি পড়ানো হলো? আপনারা সকলেই জানেন, গত 23শে ডিসেম্বর থেকে আশা কর্মীদের কর্মবিরতি চলছে। আমাদের কোনো ইনসেনটিভ একসঙ্গে দেওয়া হয় না। 4 মাসের বকেয়া এখনো পর্যন্ত বাকি আছে। তার সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন দিনের আমাদের যে দাবি, যে একটা ন্যূনতম মজুরি যেটা দিয়ে তারা সংসার চালাবে, সেই ন্যূনতম মজুরি আমরা বলেছি যে 15,000 টাকা দেওয়া হোক। এবং তার সাথে আমরা এই যে ইনসেনটিভটা ঢুকছে, আমরা বলছি এইরকম নয়, আমরা কোনো ফরম্যাটে কাজ করব না, আমরা স্থায়ী কর্মচারীর স্বীকৃতি চাই। তাহলে স্থায়ী কর্মচারীর স্বীকৃতি এবং ন্যূনতম একটা বেতন, এইটা যদি না হয় তাহলে আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে। আগামী দিনে আমরা যেমন গত দিনগুলোতে বিএমওইজএনএম এর কাছে আমরা গিয়েছি, আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছি, আমরা দফায় দফায় আমরা সিএমওইজদের কাছেও গিয়েছি, আজকে আবার যাব এবং আমরা স্বাস্থ্য ভবনেও যাব। যদি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কতদিনের বেতন বাকি রয়েছে, মানে ভাতা বাকি রয়েছে? এখনো পর্যন্ত 4 মাসের কোনো মাসের টাকা গোটাগোটি আশা কর্মীরা তারা ঢোকে না তাদের অ্যাকাউন্টে। পিএলআই বন্ধ হয়ে আছে। শুধু তাই নয়, কোনো সরকারি ছুটি এই আশা দিদিরা পায় না। আজকে প্রশাসনিকভাবে যে মেলা খেলার ডিউটিগুলো দেওয়া হয়, সেখানে নিরাপত্তা কোথায়? আজকে আরজিকর কাণ্ড থেকে শুরু করে যেভাবে মহিলাদের উপরে আক্রমণ চলছে, ধর্ষণের মতন অত্যাচার হচ্ছে, সেই দিনগুলোতে মহিলাদের নিরাপত্তা না দিয়ে তাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে। তাহলে মা এবং শিশুদের যে পরিষেবা, সেই পরিষেবাটা তো ব্যাহত হবে এবং সেখানে কোনো রকম পারিশ্রমিকও দেওয়া হচ্ছে না। কি প্রতিলিপি পড়ানো হলো, কিসের প্রতিলিপি পড়ানো হলো আজকে? আমরা সরকার যে গভর্নমেন্টের পক্ষ থেকে আশা কর্মীদের প্রতি যে সার্কুলারটা মানে আমাদের আশার স্বাস্থ্য বিরোধী, আমরা সেই কালা প্রতিলিপিটা আজকে এখানে পড়াবো। আপনার নামটা একটু বলবেন? নমিতা মহন্ত। কোন দায়িত্বে আছেন? পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য এবং জেলার সভানেত্রী।